তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। জানি ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে, তার জন্য আই এম রিয়েলি সরি। দেখো, আমরা সবাই জানি যে সব কিছুকে সামলানোর পর নিজের স্বপ্নের পেছনে সময় দেওয়া সত্যি অনেকটা কঠিন। কারণ দেখো, সবসময় কিন্তু সব পরিস্থিতি এক থাকে না, আমাদের অনেক ধরনের পরিস্থিতিকে সম্মুখীন করতে হয়। আর স্বপ্ন পূরণ করার জন্য খালি সময় দিতে হয় সেখানে, এটা একদমই ভুল কথা। সব থেকে বড় মাইন্ড সেট আপ ঠিক না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে আগে আমার পোকোমন একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি, কারণ তোমরা তোমার পোকোমনের ভিডিও দেখতে ভালোবাসো। ও প্রতিদিন স্কুল যাওয়ার সময় কিরকম বদমাশি করে, চলো তোমাদেরকে দেখাই। চল, এক্ষুনি চলে আসবে? তুমি তো সেই একটার সময় আসবে, তুমি তো এখন আসবে না। তাহলে বন্ধুরা কি করে থাকবে? বন্ধুরা তো কাঁদবে। এই বাবা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তার আগে তোমার সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করি। আমি কিছুদিন ধরে যেহেতু পুজো রিলেটেড ভিডিওস আপলোড করছি, আর তার সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিছু তার জন্য অনেক 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 ধন্যবাদ। তাই আমি ডিসাইড করেছি যে এবার থেকে আমি তোমাদেরকে পুজো রিলেটেড ভিডিওস দেবো। আজকে ভিডিওটা হলো কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের থিম নিয়ে। তো দেখো, আমরা কম বেশি যখন সবাই জানি যে কল্যাণী আইটিআই মোড়ে এবারে কি থিম হতে চলেছে, কিন্তু তাও আমি আরেকবার বলে দিই। তো এইবারে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের থিম হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। যে প্যান্ডেলটা একদমই কিন্তু সাদা ধপধপে 150 থেকে 170 ফুট উঁচু। আর সাথে বাকি প্যান্ডেলের মতো কিন্তু এই প্যান্ডেলেও আলোকসজ্জার কিছু কম হবে না। হ্যাঁ, তোমরা সকালে গেলে হয়তো সেভাবে লাইটিং দেখতে পারবে না, কিন্তু রাত্রিবেলা গেলে পুরো লাইটিংটা তোমরা উপভোগ করতে পারবে। তো চলো, আমি আর এই বিষয়ে কিছু না বলে সরাসরি এই প্যান্ডেলের যিনি শিল্পী উইলিয়াম সরকার, তার মধ্যে কিছু বক্তব্য শুনি। ইন্টেরিয়ার কাজটা আমরা করছি হচ্ছে ফেলে দেওয়া জিনিস, যেমন কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাটকাঠি, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলোকে কেটে কেটে আমরা সেটাকে বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরটা পুরো ফুটিয়ে তুলব। এবং আমরা বাইরে থাকছে আমাদের প্লাই, এবং টোটালটাই ফাইবারের কাজ, তার সঙ্গে হোয়াইট কালারের হবে আমাদের, যাতে আলোকসজ্জাটা আমাদের পুরোপুরি উজ্জ্বল লাগে। তার জন্য আমরা, এবং মন্দিরটাও সাদা আছে, তাই আমরা সাদাই করি। আশা করেছি প্রতিবারই আমাদের টার্গেট থাকে মহলায় উদ্বোধনটা। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। এবার ওনার ডেট একদিন আগে পরে হতে পারে। তবে কিছু প্রশাসনিক মানে মহলায় থেকে যদি প্রবেশদ্বার খোলা হয়, কিছু প্রশাসনিক আমাদের বাধ্যবাধকতা আছে। আশা করছি দ্বিতীয়ের মধ্যে প্রবেশদ্বার খুলে। এবারও ক্রাউড কিছু কম হবে না। তো এবার আসি, তোমরা কল্যাণী আইটিআই মোড় কিভাবে যাবে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরে তোমরা ঘোষপাড়ায় নামতে পারো, মানে কল্যাণী ঘোষপাড়া, সেখানে নামলে সেখান থেকে হেঁটে 5 মিনিট নামতে পারো। স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে, অটো থেকে 10 মিনিট। আবার যদি তোমরা দমদম থেকে আসো বা ধরো সোদপুর থেকে যাচ্ছ, তো সেম ভাবে তোমরা ট্রেনে করে ঘোষপাড়া নামলে ওখান থেকে 5 মিনিট, বা অটো ধরলে 10 মিনিট। বাসে করেও যাওয়া যায়, কিন্তু প্রচন্ড সময় লেগে যাবে। আর অনেকেই আছে যারা বাসে বেশিক্ষণ জার্নি করতে পারে না। তো আমার মতে বাসে যাওয়ার থেকে ট্রেনে যাওয়াটাই বেটার। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব জোর 70 থেকে 75 দিন বাকি। আর আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব, যার জন্য বাঙালি পুরো একটা বছর ঘুরে অপেক্ষা করে। তো এবারের মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর, আর মা আসছেন গজে। তো তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। আর বেশি কিছু না বলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।